মাওয়া শিমুলিয়া ঘাট কিন্তু সবার পছন্দের একটা জায়গা। এটার কারণ একটাই, সেটা হলো ইলিশ। সবাই কিন্তু আমরা এই ইলিশ খাওয়ার জন্যই মাওয়াতে যাই। এখানে আমার অনেকবার আসা হয়েছে, খাওয়া হয়েছে। তবে আজকে আমি আমার এক্সপেরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলে আসছি রূপালী ইলিশ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের রিভিউ আমি একটা ভিডিওতে দেখেছিলাম। মাও রোডে ঢুকতেই প্রথমে এইটা চোখে পড়েছে বিধায় এখানে আসা। রেস্টুরেন্টের পরিবেশ বেশ ভালোই। বাইরে খুবই বড় করে বসার জায়গা এবং ভিতরে এসিতেও বসার আলাদা জায়গা আছে। যাই হোক, ওদের ইলিশ দেখাতে বললাম, ওরা কয়েকটা বড় বড় ইলিশ বের করলো। যদিও এখন বাজারে ইলিশ খুবই কম, তাই এখানে অনেক আগের ইলিশ হবে, এটাই স্বাভাবিক। কয়েকটা ইলিশ দেখে পছন্দ করলাম, কিন্তু দাম ওরা যেটা চেয়েছে সেটা শুনে মাথায় হাত দেওয়ার মতো অবস্থা। আনুমানিক 800 গ্রাম প্লাস ওজনের একটা ইলিশ, যেটা প্রাইস ওরা বলল 2400 টাকা। এখন কথা হচ্ছে, ওরা ওদের মতো করে বলবে, এটাই স্বাভাবিক। আমরা অফার করেছি 1600 টাকা, যদিও খুব বেশি বলে ফেলেছি, কারণ 1800 টাকা দিয়ে আমাদের বাসার কাছের বাজারে মাঝে মধ্যে 700 থেকে 800 গ্রাম ইলিশের জোড়াও কেনা যায়। তখন আমার মনে হলো এইখানে ইলিশ না খেয়ে তো বাসায় বসে খাওয়া ভালো। যাই হোক, কি আর করার, প্রচুর দামাদামি করার পর একটা ইলিশ নিলাম 1800 দিয়ে। এরপর যেটা দেখলাম, এই রেস্টুরেন্টে শুধু পদে পদে টাকা আর টাকা। ওদের এখানে আচার দিয়ে সালাদ নিলে হাফ 100 টাকা, ফুল 200 টাকা। ইভেন কি মাছ ভেজে উপরে কিছু শুকনো মরিচ ভাজা এবং পেঁয়াজ বেরেস্তা দিবে, এটার জন্য এক্সট্রা 100 টাকা। এটা তো অ্যাটলিস্ট কমপ্লিমেন্টারি হওয়া উচিত ছিল। পরে আমরা কিছু জিনিস স্কিপ করে দিলাম, যেহেতু আমাদের সাথে ছোট বাবু ছিল, যার কারণে খুব একটা ঘোরাঘুরি করিনি। এছাড়া ওদের এখানে ছিল বিভিন্ন ধরনের ভর্তা, যেগুলোর প্রতি পিস 30 করে। শাক ছিল পার প্লেট 50, লোটা শুটকি ভুনা হাফ 150, ফুল 300। গরু ছিল, মুরগি ছিল, আর ছিল নদীর কিছু মাছ। আমি এর মধ্যে নিয়েছিলাম ভর্তা, হাফ প্লেট লোটা শুটকি ভুনা, পাঙ্গাস মাছের পেটি ফ্রাই করে দিতে বলেছিলাম, যেটার প্রাইস ওরা 350 টাকা রেখেছে। খাওয়ার পর যেটা বুঝতে পারলাম, মাছটা মোটামুটি ফ্রেশ ছিল, তবে ইলিশের যে একটা ফ্লেভার, স্মেল, এগুলো কিছুই ছিল না। কিছুটা পাঞ্চা টাইপের ফ্লেভার আমার মনে হইছে। আমার কাছে এর থেকে বাসায় আমরা অনেক ভালো ইলিশ খাই। লেজ ভর্তাটাও এভারেজ ছিল। বেগুন ভাজাটা খেতে বেশ ভালো লাগছে। তবে সবচেয়ে বেশি মজার ছিল লইটা শুটকি ভুনা। হাফ প্লেট নিয়েছিলাম, কিন্তু পরিমাণে অল্প দেয়। আমি আসলে খেতে গিয়েছিলাম ইলিশ, কিন্তু ভাত বেশি খেয়ে ফেলেছি লইটা শুটকি আর বেগুন ভাজা দিয়ে। এছাড়া ওদের পাঙ্গাস মাছটা খুবই মজার ছিল। এটা যে তাজা ছিল সেটা খেয়েই বোঝা যাচ্ছিল। সবশেষে বলবো, আমি এই রেস্টুরেন্টটা রেকমেন্ড করব না, কারণ এইখানে আমার মনে হয়েছে খাবার-দাবার বেশ ভালো এক্সপেন্সিভ। এর চাইতে আমি লাস্ট টাইম ভিতরের দিকে, মানে ঠিক নদীর পাড়ে কিছু রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওদের খাবার বেশ ভালো। যদিও সেটা কয়েক বছর আগে, তবে এখনো সেই ছোট, ছোট দোকানগুলো এভেইলেবল আছে। তবে অবশ্যই সেখানে খেতে হলে দাঁড়িয়ে থেকে সবকিছু প্রিপেয়ার করে নিতে হবে, কারণ হাইজিনের একটা ব্যাপার আছে। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো।